হায় রে আমেনা যেমনই থালা বাসন মাজার জন্য বালতি রশি খানা যেমন নিয়ে বাইরে গেছেন বাবা, তাকিয়ে দেখছেন মা অন্য অন্য মেয়েরা পানি আনতে গিয়েছিল আর খালি বালতি নিয়ে বাড়ি ঘুরে। অন্য মেয়েরা পানি আনতে গিয়েছিল, পানি পাইনি, খালি বালতি নিয়ে চলে আসছে। তো আমেনা জিজ্ঞাসা করলেন, ও বহিন কি ব্যাপার, তোমরা পানি আনতে গিয়ে খালি বালতি কেন নিয়ে আসলে? ওই মেয়েগুলা বলছেন, আমেনা আমরা পানি আনতে গিয়েছিলাম কিন্তু পানি পেলাম না। বললো কেন? বলো এই জন্য পেলাম না, আমরা তাকিয়ে দেখি শুধু অল্প পানি দেখা যায়, শুধু মাটি দেখা যায়। আমেনা যদি বালতি ডুবিয়ে দি তবে পানি আসবে না, মাটি উঠে আসবে, এই জন্য আমরা খালি বালতি নিয়ে বাড়ি ঘুরি। ওই মেয়েগুলা বলছেন, আমেনা আমরা পানি আনতে গিয়েছিলাম কিন্তু তাকিয়ে দেখছি অল্প পানি, শুধু মাটি দেখা যাচ্ছে, যদি বালতি ডুবাই তবে মাটি চলে আসবে, তো নিয়ে তো লাভ হবে না, তার জন্য আসি। তো আমেনা ভাবছেন তোরা তো পালি না, একবার আমি গিয়ে দেখি। আমেনা তো সবারই মতো না, জোরে বলুন। আমেনা হচ্ছে আমার নবীর মা, তবে সবারই সমান কি হতে পারে? আমেনা ভাবছেন তোমরা যখন পেলেন তো আমি একবার যাই দেখি। আমেনা গিয়েছেন বাবা, দেখছেন বাবা পানি অনেক তলাতে আছে, ইয়া অল্প পানি, শুধু মাটি দেখা যায়। আমেনা ভাবছেন কি করব, বালতি ডুবাবো কি ডুবাবো না? তবে আমেনার দিল বলছে আমি যখন এসে গেছি আমি বালতি ডুবাবো, যদি পানি পাই নিয়ে যাব, আর মাটি যদি উঠে আমি নিয়ে যাব না। হায় রে আমেনা ওই রশি খানা বেঁধে যেমনই বাবা নামাতে গেছে, খোদার হুকুম হয়ে গেল ওই তলার পানি তলাই থাকলো না, ওই তলার পানি কুয়া থেকে উছলাতে আরম্ভ করে দিল। জোরে বলুন। তলা থেকে উছলাতে লাগলো। আমেনা ভয় পেয়ে গেল, ব্যাপারটা কি, তলার পানি হঠাৎ করে উঠলো কেন? বালতি রশি ফেলে দিয়ে বাড়ি পালিয়ে গেছেন। ঘরের কোনাতে বেচারা কাঁদছে, টেনশন করছে পানি উঠলো কেন। ওই মুহূর্তে আব্দুল মুত্তালিব গিয়ে বলছেন, বেটি তুমি কাঁদছো কেন রে মা? আমেনা বলছেন, আব্বা গো আমি পানি আনতে গিয়েছিলাম আব্বা, তলার পানি উঠে এসেছিল আব্বা। যেমনই কথা বলা আব্দুল মুত্তালিব একটু মুস্কি মেরে হেসে গেলেন। আমেনা বলছেন, আব্বা গো আমি টেনশন করছি আর আপনি হাসছেন কেন, কারণটা কি? আব্দুল মুত্তালিব বলছেন, ও বেটি আমেনা আমি বুঝে গেছি রে মুজমা, বুঝে গেছি তোমাকে কোনো জিন ভূতে আক্রমণ করতে হবে না। ও বেটি আমেনা আমি জানি রে মা, জানি তোমার গর্ভে যে সন্তানটা আছে রে মা, এটা সাধারণ ছেলে নাই, যে সন্তানটা আছে রে মা ওই ছেলেটা হলো শেষ জামানার নবী। আমেনা পানি কেন উঠেছিল? পানি ভাবছেন আমি এত তলাতে আছি, আমি এত তলাতে আছি, আমেনা যদি ছাপড়ায় তবে আমেনার গর্ভে আমার নবী আছে, আমেনা কষ্ট পেলে আমার নবী কষ্ট পাবে, আর নবী যদি কষ্ট পায় আমার মহান আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ যদি নারাজ হয় তবে জান্নাত পাওয়া যাবে না। এই জন্য পানি সঙ্গে সঙ্গে ওপরে উঠেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেনা শুধু সেটা নয়, একদিন বাইরে গিয়েছেন আর যেমনই একটা শক্ত পাথরে পা দিয়েছেন ওই পাথর খালা তুলার মতো নরম হয়ে গেল। জোরে বলুন। আচ্ছা বলুন তো ভাই, আমার মা বহিনেরা যদি শক্ত পাথরে পা দেয় তো তুলা হইবে কি হোগা? গাড় জায়গা। শক্ত জিন্দেগি আরো বেশি হয়ে যাবে, হবে না? কারণ 100টার মধ্যে 99টা কথা তো এরা মিথ্যা কথা বলবে।
কেমন করে হবে তুলা? কিন্তু মা আমেনা যেমনই পা দিয়েছেন তুলার মতো নরম হয়ে গেল। কেন হলো জানেন? ওই পাথর ভাবছে আমি এত শক্ত, আমেনা যদি আমার উপরে পা দেয় আমেনার তালুতে ব্যথা করবে আর আমেনা কষ্ট পাবে। আমেনা যদি কষ্ট পাই তবে নবী যে মার গর্ভে আছে নবী কষ্ট পাবে, আর নবীকে যদি কষ্ট দেয় আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। এই জন্য ওই পাথরখানা আমেনার কদমের নিচে নরম হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। বাবা গো কেমন ছিলেন আমেনা? এবার মা আমেনা বাবা গো আব্দুল মুত্তালিবের বাড়িতে আছেন, নবী দুনিয়াতে চলে আসবেন। বাবা গো নবী যখন দুনিয়াতে আসবেন, আজকাল আপনি চিন্তা করেন এই বাড়িতে যদি কোনো একটা মার গর্ভে থেকে সন্তান হয় তো এই বাড়ির ওই বাড়ির আশেপাশের মা বোনেরা ওই মার বাড়ির সাহায্যের জন্য যাবে কি যাবে না? বাবা একটু জোরে বলুন, যাবে কি যাবে না? তো আমেনার বাড়িতে কেটা গিয়েছিল? মারাত্মক ঘটনা, একেতে জীবনী বলে। আমেনার ঘরে কে গিয়েছিল? আমেনা শক্তিটা নাই, চেরাকটা জ্বালিয়ে বসে। খালা শুন, খালা শুন। তো আমেনা শক্তি নেই, চেরাকটা জ্বালিয়ে বসে। তো কয়েকজন ফারিস্তা আমার আল্লাহর কাছে আরজ করছেন, আল্লাহ আজকে আমেনা একাই ঘরে, যদি নবী দুনিয়াতে আসে আমেনা কষ্ট পাবে, তাহলে কি করবো? বলে আল্লাহ গো যদি জান্নাত থেকে কয়েকটা নারী পাঠিয়ে দেন আমেনার কাছে তবে আমেনা খুবই খুশি হবে। জোরে বলুন। তোমার আল্লাহ আমেনাকে খুশি করার জন্য যাও, জান্নাত থেকে 4টা নারীকে ডাকা হলো। জান্নাত থেকে 4 জন নারীকে ডাকা হলো। কয়জন নারীকে? জোরে বলুন কয়জন? 4 জন নারীকে ডাকা হইলো। আমার আল্লাহ বলছেন এই মেয়েরা আবার তোমাদের দুনিয়াতে যেতে হবে। মেয়ে 4 জন বলছেন আল্লাহ গো দুনিয়ার তো ওড় খুঁজে পাওয়া যায় না, আমরা কোথায় যাব? বলে যাও পৃথিবীর নাভি হইলো, পৃথিবীর মিডিল জায়গা হলো মক্কা শরীফ, তোমরা মক্কা শরীফ চলে যাও। বলছেন আল্লাহ গো মক্কা কি করে চিনব? বলে যাও যে কি বলে কার বাড়ি যাবে, যেই ঘরে দেখবে একটা সাদা রঙের পতাকা হিলবে ওই পতাকা চিনহে যাবে যে এটাই হলো আমেনার বাড়ি। 4 জন নারী যাওয়ার জন্য রেডি। আমার আল্লাহ বলছেন এই মেয়েরা তোমরা যাচ্ছ যাও, যদি আমেনা জিজ্ঞেস করে তোমরা কে, তোমরা কারা, কোথা থেকে এসছো, পরিচয় তো দিতে হবে, তোমরা কি বলবে? তো মেয়ে 4 জন বলছেন আল্লাহ কাউকে যাই। আমেনা কোনো না কোনো জবাব মানে প্রশ্ন করলে উত্তর তো দিব, আমার আল্লাহ তো সব জানে, তাও তোমরা কি বলবে একবার শোনাও দেখি। তো 4টা মেয়ে লাইন ধরেছে আর একটা করে উত্তর দিচ্ছে। একটা মেয়ে বলছেন আল্লাহ গো যদি আমেনা আমাকে জিজ্ঞেস করে তুমি কে, কোথা থেকে এসো, নাম কি, ধাম কি, পরিচয় কি, তখন কি বলবে? বল আল্লাহ আমি বলবো আমেনাকে কি বলবো? বলবো চিনলি না রে পাকে আমেনা হাবিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা হাবিবি, চিনলি না রে আমাকে। আদম শফির বিবি আমি, আদম শফির বিবি আমি, হাওয়া নামটি জগতে। জোরে বলুন, আরো জোরে। কয়টা নারী যাচ্ছিল ভাই? কয়টা? উত্তর কয়টা হইল? থাকলো কয়টা? মুখস্থ করলেন জীবনী, আর বক্তাকে ডাকতে হবে না। 2 নম্বরে মেয়েটা বলছেন আল্লাহ গো যদি আমেনা আমাকে জিজ্ঞেস করে তুমি কে, কোথা থেকে এসো, নাম কি, ধাম কি, পরিচয় কি, তখন আমার পরিচয়খানা আমি আমেনাকে দেবো। কি বলে? বলবো চিনলি না রে পাকে আমেনা হাবিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা হাবিবি, চিনলি না রে আমাকে। ইব্রাহিম নবীর বিবি আমি, ইসমাইল নবীর মাতা আমি, হাজেরা নামটি জগতে। কয়টা হইল? থাকলো কয়টা? 3 নম্বর মেয়েটা বলছেন আল্লাহ গো যদি আমেনা জিজ্ঞেস করে তো আমার পরিচয়খানা আমি দেব। কি বলে? বলবো চিনলি না রে পাখি আমেনা হাবিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাখি আমেনা হাবিবি, চিনলি না রে আমাকে। ঈশা
নবীর মাতায় আমি, ঈশা নবীর মাতায় আমি, মারিয়ম নামটি কোরআনে। সুবহানাল্লাহ। কয়টা হলো? থাকলো কয়টা? একটা মেয়ে চুপচাপ বসে আছে। আমার আল্লাহ বলছে তুমি কি বলবে? বলছেন আল্লাহ গো আমি কি বলবো, কাউরি বেটা ছিল নবী, কাউরি স্বামী ছিল নবী, তাই তো তারা বললে। আল্লাহ গো আমার না বেটা ছিল আর স্বামী যে এমনই ছিল যে স্বামীর কথা বলবো কি করে, আমার স্বামী তো নিজেই খোদা সেজেছিল ফেরাউন। আল্লাহ গো তবুও যদি আমেনা জিজ্ঞেস করে, আমি কাঁদতে কাঁদতে আমেনাকে উত্তর দিব। কি উত্তর বলবো? বলবো চিনলি না রে পাখি আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাখি আমেনা বিবি, চিনলি না রে আমাকে। খোদাই দাবি করায় ফেরাউনের বিবি, খোদাই দাবি করায় ফেরাউনের বিবি, আসিয়া নামটি জগতে। কয়টা হলো? থাকলো কয়টা? চারটা গেল, চারটা শেষ। আমার আল্লাহ বলছেন এই মেয়েরা আমি জানতাম তোমরা এগুলা বলবে, তবে শুনো এগুলা খবরদার বলবে না। কেন? বলছে কাউরি বেটা কাউরি স্বামী এগুলা বলবে না, কারণ আমার আমেনার স্বামী নেই। যদি তোমরা স্বামী বলো আমার আমেনা তো কষ্ট পাবে। আল্লাহকে কি বলবো? তোমরা যাচ্ছ যাও, আমার আমেনা যদি জিজ্ঞেস করে তোমরা কে, তোমরা কারা, কোথা থেকে এসো, নাম কি ধাম কি পরিচয় কি, তোমরা একটাই কথা বলি আমেনা তোমার গর্ভে যে সন্তান আছে এই সন্তান আজই দুনিয়াতে আসবে, তাই আমরা তার খাদেমা হিসাবে তোমার বাড়িতে এসেছি, এই কথাই বলিও। ঠিক আছে আল্লাহ তাই হবে। এইদিকে চারজন নারী যাচ্ছে না বাবা, আমার আল্লাহ বলছেন এই মেয়েরা তোমাদের খালি হাতে যেতে হবে না। আল্লাহকে কি নিয়ে যাব? বলছেন শোনো তোমরা যাচ্ছ যাও, তবে হাউজে কাউসারের পানি নিয়ে যাও। জোরে বলুন, হাউজে কাউসারের পানি নিয়ে যাও, জান্নাতি রেশমি রুমাল নিয়ে যাও। তবে বাবা গো এইদিকে চারজন নারী যাওয়ার জন্য তৈরি হচ্ছে না বাবা, আর ওইদিকে মা আমেনার ঘরের ছাদে একটা সাদা রঙের পতাকা হিলতেছিল। আমরা পতাকা টাঙাই বাবা কবে? যখন কোন নেতাদের জন্মদিবস হয় তখন পতাকা উত্তোলন করি। ভারত স্বাধীনতা হয়ে আছে, আরে ভারত তো ভারত, কোরআন পর্যন্ত স্বাধীন কারণেওয়ালা ওই বিশ্ব নবীর জন্য আমরা পতাকা উত্তোলন কথা মনে থাকে না। আল্লাহ পাক ফারিস্তাদের দিয়ে তিনখানা পতাকা টাঙিয়েছিলেন। বলবেন কোথায় কোথায়? একখানা হলো বাইতুল মুকাদ্দাসের ছাদে, একখানা হলো কাবা শরীফের ছাদে, আর একখানা হলো মা আমেনার ঘরের ছাদে সাদা রঙের। আপনারা বলবেন সাদা কেন হলো, কালো কেন হলো না, সবুজ কেন হলো না, ঘিয়া রং কেন হলো না? এই জন্য হলো না, ইসলামের মানে হচ্ছে বাবা শান্তি। আমার নবী এসেন দুনিয়াতে শান্তি দিতে, বা শান্তি দিতে আসে নাই, এই জন্য সাদা রঙের পতাকা টাঙানো হইল। চারজন নারী যাচ্ছে, সুবহানাল্লাহ, চারজন নারী যাওয়ার জন্য রেডি। আর ওই দিকে রাতে দিনে ঝগড়া লাগালো। মানুষের মধ্যে যেমন ঝামেলা হয়, রাত আর দিন ঝামেলা করছে। রাত বলছেন আল্লাহ গো কেমন কেমন শুনলাম। বললো কি? বলে আজকে নাকি আপনার নবী আসবে। বলে হ্যাঁ আসবে। রাত তখন বলছেন আল্লাহ গো, বলছেন আল্লাহ গো এত বড় নবী হয়নি আর হবে না। আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। ইয়া আল্লাহ আজকে আপনার শ্রেষ্ঠ নবী দুনিয়াতে আসিবে, আপনার নবী যেন রাতের বেলাতে দুনিয়াতে আসে। আমার আল্লাহ বলছে রাত্রে যদি নবী আসে তোর লাভ লস কি আছে? রাত বলছেন আল্লাহ গো নবী যদি রাতের বেলাতে আসে তবে রাতের মার্তাবা বেড়ে যাবে। দিন বলছেন আল্লাহ গো খবরদার যেন না হয় নবী যেন দিনের বেলাতে আসে, তবে দিনের মার্তাবা বেড়ে যাবে। আমার আল্লাহ বলছেন ওরে রাত দিন যাও যাও, আমি তোমাদের দুইজনেরই কথাটা মেনে গেলাম। আল্লাহ গো নবী তো হবে একটা, তো দুইজনের কথা কি করে মানা হইল? বললে যাও আমি নবীকে এমন টাইমে দুনিয়াতে পাঠাবো, না রাতের বেলাতে না দিনের বেলাতে। রাত বিদায় হবে আর দিন শুরু হবে, রাত বিদায় হবে আর দিন শুরু হবে। দুইজনের
দুজনের মিডিল জায়গাতে আমি আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠাবো। আচ্ছা বলুন তো ভাই, আমার নবী কোন টাইমে দুনিয়াতে এসেছেন গো? জোরে বলুন, কোন টাইমে এসেছিলেন বেরাদার? ভোরের টাইমে, শুভে সাদিকের টাইমে। বেরাদার বন্ধুরা, এবার দেখুন চারজন নারী আমেনার ঘরে ঢুকেছেন বাবা। একজন সামনে, একজন পিছনে, একজন ডানে, একজন বামে বসেছেন বাবা। যেমনি বসেছেন মা গো, আমেনা বলছেন তোমরা কে? এত সুন্দরী মেয়েগুলা আল্লাহ পাক যেই জবাবগুলা শিখিয়েছিলেন সেই মোতাবেক তারা বললেন। আমেনা বলছেন হালকা একটু দর্দ পয়দা হইল, কাদ খরাজা মিন্নের নূর। আমেনা বলছেন আমার উদার থেকে একটা নূর বাহির হলো, আর যেই নূরটা বাহির হলো গো সেই নূরটা হলো শেষ জামানার নবী। জোরে বলুন, সেই নূরটা হলো শেষ জামানার নবী। তার মানে নবী দুনিয়াতে, জোরে বলুন, নবী দুনিয়াতে চলে আসলেন। আর যেমনই নবী দুনিয়াতে আসা, মা আমেনার ঘর আমার নবীর নূরে আলো হয়ে গেল। সুবহানাল্লাহ, নবী তো আসলেন, মা আমেনার ঘর আলো হইল। আচ্ছা, আজকাল যখন আমরা কেউ দুনিয়াতে আসি তবে কাহা কুহা করে কান্দি কি কান্দি না ভাই? কান্দি না? কেউ কেউ বলে যে নবী আমাদের মতো, অনেক লোক আছে না যে নবী আমাদের মতো, আমাদের বড় ভাই। তো দুনিয়াতে আসার পরে তুই তো কাঁ কাঁ করে কাঁদছিলি। নবী কি করেছিলেন বাবা? নবী দুনিয়াতে আসার পরে পরে কাহা কুহা করে কান্দেনি। নবী দুনিয়াতে আসার পরে পরে সাজদাতে পড়েছিলেন। আমাদের সাজদার তাসবিহ হলো সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আর আমার বিশ্ব নবীর সাজদার তাসবিহ হলো ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমরা তো নিজের জন্য দোয়া চাই, কিন্তু আমার নবী মুস্তাফা নিজের জন্য না, নিজের উম্মত উম্মতিদের জন্য দোয়া করেছেন। তাহলে নবীর মতো কি করে হওয়া যাবে? আমার নবী দুনিয়াতে চলে আসলেন। কবি লিখেছেন বাবা, ও নবী এলেন মা আমেনার ঘরে, মা আমেনার ঘর আলোকিত হলো। তুমি সিরাতে রসুল মারে ফাতের বল বল, তুমি সিরাতে রসুল মারে ফাতের বল বল। তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মালিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, শেষ করে দেবো নাকি ভাই? আপনারা বিরক্ত হচ্ছেন? যারা শুনবেন না হাত তুলেন তো। এই যে দেখেন, এই তো মুশকিল ব্যাপার। তার মানে ওরা বুঝতে পারেনি এই অ্যাক্সিডেন্ট কেন জেনেছেন হবে, এই করতে করতে হুড়িয়ে দিলে কাকে, পরে ভাবে এদিকে গেলে বেঁচে যেতাম। তো যখন শুনবেন ভাই, আপনারা একটু আগে আগে চলে আসুন তো, সামনে একটু চলে আসুন তো, আগান তো, আসেন আগে আগে আসেন ভাই, একটু চলে আসেন, চলে আসেন সামনে জায়গাটা আসেন। ও চাচা একটু আগে আসেন চাচা। যারা মনে করছেন শুনবো আসেন, আর যারা মনে করছে শুনবো না একটু পা হাত ছুটেইতে হবে, একটু যাবেন ছুটেইতে। একবার যে ভাই আমার মেসেজ করলো গজলটা শুনবে, তো গজলটা একটু শুনিয়ে দিই ভাই, ইমানটা তাজা হবে। আর যারা মনে করছেন আপনি কেতা হেকড়া হো, কেতা হেকড়া বাত শুনে হেনি, তার মানে ওরা শুনবে না। তার মানে বোঝা গেল যে আমাকেও শেষ করতে হবে। একবার আপনারা এই বাচ্চা কাচ্চা যারা আছেন হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। ও ভাই, ওই ওই এই শোনা বাইট, বাপরে চোখ মারছে, গুঙ্গা আছে ওকে। আমি জিজ্ঞেস করছি আগে, বস বাবু বাইট। মাশাআল্লাহ,
হইবে ভাই, এক দুটা লোক থাকতে হবে, না হলে হবে। বেরাদারান ইসলাম, তবে ওই ছেলের গজলটা একটু পড়ে দিই একবার। গোটা মাজমা, তবে এই জায়গাটা একটু দেখতে কেমন লাগছে, খাইয়া খুদরা লাগছে। হ্যাঁ, খাইয়া খুদরা লাগছে। দেখো তো কত সুন্দর এই ভাইটা চলে এলো। আর কেউ আসবে না, আইসো। হ্যাঁ, পূর্ণ করে রাখেন, তাহলে দেখতে ভালো লাগবে। এদিকে কত, এই দিকে দেখেন কাঞ্জুস কি বেটি সবকো কত সুন্দর ভাবে বসেছে। এরা উঠবে না, সকাল পর্যন্ত বললে উঠবে না। খালাগে ফজরের আজান দিব, তাহলে যাবো। আসসালাতু খায়রুম মিনান নাওম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। ফজরের আজান দিব, তাহলে আগে বলেছে যাব। 12টা তো পার হইল, 2 ঘন্টা হইল। হ্যাঁ বেরাদারান ইসলাম, আমার 2 ঘন্টাতে কিছু হয় না ভাই। 2 ঘন্টা তো ব্যাটারি চার্জে লেগে গেল। এখন তো শুরু হইল জীবনী, তার মানে 1টা পর্যন্ত বলবো, কারণ কালকে তো ফের আছে। কালকে সবাইকে রাত জাগতে হবে। কাইঠো 3 ঢো আগে মাগে, টাকা বেশি লাগবে। হ্যাঁ, বুঝতে পারছে বেরাদারান ইসলাম বন্ধুগণ বাবাজি। তবে ভালো লাগছে আপনাদের এলাকায় যে একই রকম লোক বসে আছেন। অন্য অন্য জায়গাতে 11টা বাজলে লোকের 11টা বাজে যায়, সুর সুর করে হেঁটে দেয়, কিন্তু এখানে যুবক ছেলেরা, বয়স্ক চাচারাও সবাইকে দেখছি আছে, তো ভালো লাগছে। অবশ্যই আছেন, খুব ভালো লাগে। তবে আসুন ওই গজলটা একটু শোনাই একবার। গোটা মাজমা হাত তুলে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। সারা জামিনে চাঁদপুরেতে নবীর মাহফিল দেখো না। এরকম করে হবে? হ্যাঁ, একসঙ্গে বলতে হবে, একসঙ্গে বলবেন। স্পিকার কাইটা দেন না, একসঙ্গে বলেন। আর এই মাইকম্যান ভালো করে জানে, আলিপুরে জীবনী করেছিলাম, আর মাইকে করেছিলাম আলিপুরে জীবনী, ও আমাকে ভালো করে চিনে। একসঙ্গে বলেন, সারা জামিনে চাঁদপুরেতে নবীর মাহফিল দেখো না। হ্যাঁ, এই দিক থেকে আওয়াজ আসে না। ও ভাই একটু জোরে কহো, সোনা কইল যে, একটু জোরে বলবেন। না সবাই বলবেন, সারা জামিনে চাঁদপুরেতে নবীর মাহফিল দেখো না। হ্যাঁ, এবার হয়েছে, চাঁদপুরে চলছে, আরো জোরে হবে। আর একবার চেষ্টা করেন, গোটা মাজমা গলা বসান, গোটা মাজমা। সারা জামিনে চাঁদপুরেতে নবীর মাহফিল দেখো না। আরে লেগে আছেন মাহফিলেতে, লেগে আছে মাহফিলেতে সবাই নবীর দিওয়ানা। সারা জামিনে চাঁদপুরেতে নবীর মাহফিল দেখো না। লেগে আছে চাঁদপুরেতে হোর ফারেস্তাদের মেলা। এখানে কোনো শয়তানের মেলা লেগে নেই, হুর ফারিস্তাদের মেলা লেগে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। লেগে আছে চাঁদপুরেতে হোর ফারেস্তাদের মেলা। লেগে আছে চাঁদপুরেতে হোর ফারেস্তাদের মেলা। আরে গাইছে তারা এক সঙ্গে, গাইছে তারা এক সঙ্গে দয়ার নবীর তারানা। সারা জামিনে চাঁদপুরেতে নবীর মাহফিল দেখো না। জোরে বলুন। এই চাঁদপুরের কমিটিরা কি বলছে, তাদের ঘটনা শুনেন, কি বলছে তাদের মনের কথা। চাঁদপুরের কমিটিরা সবাই এটাই বলিছে,
জোরে বলুন। চাঁদপুরের কমিটিরা সবাই এটাই বলিছে, চাঁদপুরের কমিটিরা সবাই এটাই বলিছে। আর প্রতি বছর করতে জীবনী, প্রতি বছর করতে জলসা, ছেড়ে মোরা দেব না সরজমিনে চাঁদপুরেতে নবীর মাহফিল দেখো না। জোরে বলুন। কমিটির মনের কথা এবার মাওলানা তাফাজ্জুল কালিমের মনের কথা শুনেন। 97 33 11 44 94 97 33 11 44 94 97 33 11 44 94। আরে ডাইল করিলে পেয়ে যাবে, ডাইল করিলে পেয়ে যাবে তাফাজ্জুলের ঠিকানা সরজমিনে চাঁদপুরেতে নবীর মাহফিল দেখো না। জোরে বলুন, আরো জোরে। আচ্ছা বলেন এবার জীবনীটা কোথা থেকে ছেড়েছিলাম ভাই? কোথা থেকে ছেড়েছিলাম চাচা? আগে মাকে নবী দুনিয়াতে চলে এসেছেন, আর মা আমিনার ঘর আমার নবীর নূরে, জোরে বলুন, আলোকিত আলো হয়েছিল। সুবহানাল্লাহ। তবে যখন একটা কথা বলি, যখন করতে এসি জালসা আমাকে বলতেই হবে। আজকাল যখন ছেলে হোক না মেয়ে হোক না কেন, মায়ের নারীর সঙ্গে বাচ্চার নারীর যোগাযোগ থাকে, থাকে কি থাকে না ভাই? আচ্ছা আমাদের আপনাদের নারীর সঙ্গে মার নারীর যোগাযোগ থাকে, নারী কাকে দিয়ে কাটাইছেন ভাই? জামাই, দাইমা। এরকম একটা কে বলছিল মথুরাপুরে জীবনী চলছে যে কাকে দিয়ে কাটাইছে, একটা লোক উঠে বলছে চামানিয়া। এটা বলি না ভাই, দাইমা। কি মা? দাইমা। সুবহানাল্লাহ। ভালো কথা বলবেন তাহলে ভালো লাগবে। আজকাল ছেলে হোক না মেয়ে হোক না কেন, মায়ের নারীর সঙ্গে বাচ্চার নারীর যোগাযোগ থাকে, নারী কাটতে হয়, নারী ছোটন করতে হয়। কিন্তু বেরাদার বন্ধুরা, মা আমার নবী যখন দুনিয়াতে এসেছেন বাবা, মায়ের নারীর সঙ্গে আমার নবীর নারীর কোনো যোগাযোগ ছিল না। আমার নবী নারী কাটা অবস্থাতে দুনিয়াতে এসেছেন। আজকাল যখন ছেলে জন্ম হয় তখন তার মুসলমানি করাইতে হয়, হয় কি হয় না? কি বলে মুসলমানি বলে না কি বলে? হাত না খাতনা। সুবহানাল্লাহ। ভাষায় কি রকম হইতে পারে তাহলে মুশকিল। আজকাল যখন ছেলে জন্ম হয় তখন তার মুসলমানি করাতে হয়, কিন্তু আমার নবী মুস্তাফা যখন দুনিয়াতে এসেছিলেন বাবা, তবে খাতনা করা অবস্থাতে দুনিয়াতে এসেছেন। তবে নবীর মতো কি করে হওয়া যাবে বাবা গো? ওই নবীকে দেখার জন্য আল্লাহর ফারিস্তারা লাইন দিয়েছেন। আচ্ছা বলেন তো, আমার নবীর দাদুর নাম কি বলেছিলাম ভাই? একটু জোরে বলুন। আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব সেদিন বাড়িতে ছিলেন না, কোথায় ছিলেন? কাবা শরীফ তওয়াফ করছিলেন। সুবহানাল্লাহ। হঠাৎ করে দেখছেন বাবা কাবার দেওয়াল হিলছে, আর বলছে না ওগো আব্দুল মুত্তালিব আপনি দেরি করেন না, তাড়াতাড়ি করে বাড়ি চলে যান। বলল কেন? বলে এই জন্য চলে যান, আপনার বেটা আব্দুল্লাহর ঘরে আল্লাহ এমনই একটা নূরের বাতি দিয়েছেন যাকে দেখার জন্য আল্লাহর ফারিস্তারা লাইন দিয়েছেন। তবে কাবা বলছেন ও
গো আব্দুল মুত্তালিব আপনি তাড়াতাড়ি করে চলে যান। কাবা বলছে না ও গো আব্দুল মুত্তালিব আমি কাবা আপনাকে একটা কথা বলে দিই, আমি কাবা যদি আপনি আমার কাবাতে না থাকতে তবে আমি কাবা নিজেই নবীকে দেখতে চলে যেতাম। কাবা বলছেন আজকে যদি আপনি আমার কাবাতে না থাকতে আমি কাবা নিজেই নবীকে দেখতে চলে যেতাম। নবী হচ্ছে কাবারও, জোরে বলুন কাবারও, জোরে কাবারও, নবী হচ্ছে কাবারও কাবা। বাবা গো আব্দুল মুত্তালিব ছুটে যাচ্ছেন, যেমনই যাচ্ছেন হায়রে আব্দুল মুত্তালিব আমার নবীর চেহারা যেমনই দেখেছেন, আব্দুল মুত্তালিব দেখছেন আমার নবীর দিকে আসমানের চন্দ্রতে দাগ আছে গো, কিন্তু আমার নবীর চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না। এত সুন্দর চেহারা আব্দুল মুত্তালিব কি বলে আমেনাকে দেখছে না, আমেনা আমার নবীকে কোলে নিয়ে আছে না, আর গালে মুখে চুমা খাচ্ছে না, আর আমেনার চোখ দিয়া পানি ঝরছে। আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করছেন বেটি তুমি কাঁদছো কেন মা? বলছেন আব্বা গো এই যে আমার কলেজার পাড়া নয়নে তারা আমার লাডলা দোলার আমার কোলে, আজকে যদি আমার স্বামী থাকতো তবে ছোট্ট ছেলেকে নিজের আব্বা কোলে নিয়ে চুমা দিত। আমার স্বামী জগতে নাই বলে আমার দুনিয়াতে কিছুই নাই। হায় রে আব্দুল মুত্তালিব আমেনার মাথায় দিয়ে বলছেন বেটি রে কপালে যেটা লেখা আছে সেটা হবে রে মা, তুমি কান্দিও না। আমেনা কপালে যেটা লেখা আছে সেটা হবে, তোমার স্বামী নেই তো কি, আমরা তো আছি রে মা, তোমার শ্বশুর আব্বা আছি। আমেনা আচ্ছা বলো তোমার ছেলের কি কিছু নাম রেখেছো? আমেনা বলছেন আব্বা এই সিদ্ধান্ত নি নাই রাখি নাই, তবে আব্দুল মুত্তালিব বলছেন আমেনা তোমার ছেলেকে একবার আমার কোলে দাও, একবার কাবা শরীফ থেকে ঘুরিয়ে আনি আর একবার তার নামটা রেখে আসি। আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়ে বাবা কাবা শরীফটা ঘুরিয়ে নিয়ে চলে আসলেন আর বলছেন আমেনা তোমার ছেলের একটা নাম রেখে আসলাম রে মা। আব্বা কি নাম? বলছেন আমেনা তোমার ছেলের নাম রেখে আসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসমানে যার নাম হলো আহমদ, জমিনে তার নাম হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরো কতটা নাম আছে আমার নবীর নাম, কত সুন্দর নাম রেখে আসলো। আর আজকে আমরা নাম কি রাখি? কার নাম লালটু পাল্টু ঝেন্টু লোটা ঘটি, হয় না? দেবীপুর সাইডে আমাদের রতুয়া সাইডে একটা বয়স্ক লোক দান নিয়ে আসলো, ওকে বলছে আপনার নাম কি? বলছে আমার নাম হলো গুদড়ি। এই নাম যে কুণ্ঠে পায় আল্লাহই জানে। স্বামী স্ত্রী ঘুমিয়ে আছে, ছেলে হয় না, তো স্বামী বলছে হারে বিবি, হ্যাঁ বিবি বলছে স্বামীকে একটু যান আর চাঁদপুর কি বলে মাদ্রাসাতে গিয়ে একটু ছেলের নাম রেখে আসেন, সুন্দর হাদিস কোরআনের। তো স্বামী বলছে বিবি তোর মাথা খারাপ, কত চাপ্পাল ছিঁড়ে যাব। বলে কেন? আজকে কি বার? বলে আজকে হলো মঙ্গলবার, বিবিরে দেরি করেন একটা নাম সুন্দর রেখে দেবো। বলে কি নাম? মঙ্গলবারে হয়েছে নাম রেখে দাও মাংলু, মানে মঙ্গলবারে হয়েছে, বুধবারে হলো তো বুদ্ধু, বৃহস্পতিবারে বিশুয়া, শুক্রবারে সুক্ষা, শনিবারে রবু, সোমবারে শম্ভু। তো দিন হিসাবে নাম। এই যুবকেরা নাম রাখুন আব্দুল গাফফার, নাম রাখুন আব্দুল সাত্তার, নাম রাখুন আব্দুল মাতিন, এরকম নাম রাখবেন তাহলে না হবে। একটা লোক এসে মাওলানাকে বলছেন মাওলানা সাহেব আমার ছেলে হয়েছে একটা নাম রেখে দেন। কি নাম রাখবো? বলে এমন ধরনের নাম রাখেন একটু ডিজিটাল হওয়া চাই। তো মাওলানা সাহেব ডিজিটাল থোড়ে রাখবে, ও হাদিস কোরআন দেখে বলছে বাবারে তোমার ছেলের নাম রাখো আব্দুল গাফফার। বলে ধুর এটা তো নাম জীবনে ভালো নাই, একটু ভালো রাখেন। মাওলানা সাহেব বলল আব্দুল মাতিন। বলে এটা তো শোনা শোনা নাম। মাওলানা বলল আমি তোমার ছেলের নাম রাখতে পারবো না ভাই। তো ওই লোকটা চট করে বলছে হুজুর আমি জানতাম আপনাদের ক্ষমতা নেই, পারবেন না, তার জন্য আমি নিজে থেকে একটা আগে থেকে নাম রেখে গিয়েছি। কি নাম রেখেছ? বলে মিস্টার টিঙ্কু, মানে কুত্তার নাম।
কি দেখেন নাম কোনঠে পায় আল্লাহই জানে ভাই। বেরাদান ইসলাম, তবে বলুন তো আমার নবীর কি নাম রেখে আসলেন ভাই? জোরে বলুন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার আমেনাকে দিলেন। তবে যুবকেরা ওই আমেনাকে কি বলে আমার নবীকে দেখার জন্য আল্লাহর ফেরেশতারা লাইন দিয়েছেন, হুর গিলামা লাইন দিয়েছেন, এখন পর্যন্ত একজনের ঘুম ভাঙলো না। সেটা হলো আমার নবীর আপন চাচা, যার নাম কোরআনের পাতায় লেখা আছে আবু লাহাব। আবু লাহাব কিন্তু 10টা না বাজলে ঘুমিয়ে উঠে না। নবী কিন্তু দুনিয়াতে চলে, সেই বাবা নবী কিন্তু দুনিয়াতে চলে এসেছেন, আবু লাহাবের ঘুম ভাঙে না। কটা পর্যন্ত ঘুমাই? জোরে বলুন 10টা। তো আবু লাহাবের বাড়িতে একটা কাজ করে মেয়ে, যে মেয়েটার নাম হলো সোয়াইবিয়া। ও সোয়াইবিয়া ভাবছেন কি ব্যাপার, আমিনার বাড়িতে এত লোকজনের ভিড় কেন, একবার যাই দেখি। সোয়াইবিয়া জিগিয়েছেন বাবা ভিতরে, হায় রে আমার নবীর চেহারা। সোয়াইবিয়া ভাবছেন জানি না, ছেলে তো বহু দেখেছি কিন্তু এত সুন্দর চেহারা আমি জীবনে দেখিনি। এত সুন্দর চেহারা, কিন্তু সোয়াইবিয়া ভাবছেন এই কথাটা কাউকে না বললে আমার পেটের ভাত হজম হইবে না। কিন্তু ভালো করে জানে আমার মা বোনদের সারা জীবন হুঁশ কম, মোটা বুদ্ধে। খালার আগেও না, আসল কথা বলছি। যদি কোনো মা, এদের পেটের কথা পেটে থাকবেন না, যদি কোনো মাকে কোনো স্বামী যদি বলে দেয় বিবিরে উমুকের গাছে লেচু পেড়েছি কাউকে বলিও না, তো বিবি বলবে স্বামীর কথা কাউকে বলবো দে, জেল খাটাবো, বলবো না। ও ফের বিড়ি বানতে বানতে বলছে বুবু কিছু শুনেছ? কি হলো? আমার স্বামী উমুকের লেচু চুরি করেছে, তোমাকে বললো কাউকে বলিও না। ও ফের এক জায়গাতে বিড়ি বানতে বানতে বলবে কিছু শুনেছ? উমুকের স্বামী লেচু চুরি করেছে, কাউকে কইও না। এই করতে করতে কালিয়াচক থানা পর্যন্ত পৌঁছে দিবে। এই জন্য বিবিকে মনের কথা বলিয়েন না ভাই, না হলে জেল খাটতে হবে। তো সোয়াইবিয়া ভাবছেন নবীর চেহারা দেখা, আহারে এত সুন্দর চেহারা আমি জীবনে দেখিনি। এই খুশির খবরটা কাকে দিব? যতক্ষণ কাউকে বলবো না পেটের ভাত কিন্তু হজম হইবে না। কাউকে বলি আর না বলি, আমি যার বাড়িতে খাই, যার জামা কাপড় সাফ করে দিই, আমার মালিক আবু লাহাবকে বলবোই বলবো। এক দরজা আবু লাহাবের গেটা হাজির। আবু লাহাব তো 10টা না বাজলে ঘুমিয়ে উঠে না। দিয়েছে ধাক্কা, ঘুম ভাঙলো না, আবার দিয়েছে ধাক্কা, ঘুম ভাঙলো না। আর সোয়াইবিয়াকে লেগেছে তাড়াহুড়া, এত জোরে ধাক্কা দিয়েছে গো, ঘুমটা তো ভাঙিল। একটা 3.5 কেজি ওজনের তরবারি নিয়ে উঠিল। যে ঘুম ভাঙাইলে ওকে জিন্দা রাখবো না, তার ঘরে লিয়ে পাল্লাটা সরিয়ে পর্দাটা সরিয়ে যেমনই চালাতে যাবে, দেখছে এটা আমারই কিনা বাঁধি। বলে সোয়াইবিয়া, বলে জি হুজুর। বলে হুজুর মুজুর রাখ, তুই ঘুম কেন ভাঙালি ওইটা কথা বল। তো সোয়াইবিয়া হাসতে হাসতে বলছে হুজুর আজকে যদি আপনি তরবারিতেও তুলেছিলেন, যদি চালিয়ে দিতেন আমি হাসতে হাসতে জান্নাতে চলে যেতাম। জোরে বলুন। আবু লাহাব বলছে তোকে মারবো আর তুই জান্নাতে হাসবি রে, তোকে মারবো না, বলতো তুই ঘুম কেন ভাঙালি? বলছে হুজুর আচ্ছা বলেন তো আপনারা কয় ভাই ছিলেন গো? বলে আমরা 10 ভাই। আচ্ছা আপনার ছোট ভাইয়ের নাম কি? বলে আব্দুল্লাহ। আচ্ছা আব্দুল্লাহ তখন বেঁচে নাই। বলে তোর এত লম্বা চওড়া কাহানি শুনবো না, ঘুম কেন ভাঙালি ওইটা কথা বল, তারবারি চলে যাবে। আবু লাহাব বলল কি? বলে সোয়াইব বলল হুজুর সেইটা তো বলার জন্য সকাল সকালে এসছি, কি খবর দিবেন শুনেন। সোয়াইব বলছেন হুজুর আপনার ভাই আব্দুল্লাহর ঘরে এমনই একটা নূরের বাতি দিয়েছেন, এমনই একটা সন্তান দিয়েছে যাকে দেখার জন্য আল্লাহর ফেরেশতারা লাইন দিয়েছে, হুর গেলামা লাইন দিয়েছে। আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন, আপনার কি দেখতে মনে স্বাদ হয় না? আপনার বাবা
কাবা শরীফে তওয়াফ করা ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল। জিবরাইল আমিন ফারিস্তা সিদরাতুল মুনতাহাকে ত্যাগ করে দিয়া নবীকে দেখতে চলে আসিল। জান্নাতের ফারিস্তা জান্নাতের গেটকে খুলে দিয়া নবীকে দেখতে চলে আসিল। ইসরাফিল ফারিস্তা আতরবাসি রেখে দিয়া নবীকে দেখতে চলে আসিল। জান্নাতের ফারিস্তা জান্নাতের গেটকে খুলে দিয়া নবীকে দেখতে চলে আসিল। ফারিস্তা গণেরা আপন আপন কামকে ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল। আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন, আপনার কি দেখতে মনে স্বাদ হয় না? যেমন এই কথা বলা আর তার ওয়ারি চালাবি। আল্লাহর বিনা হুকুমে কোন গাছের পাতা হিলে না। নবীর নাম শোনার পরে পরে, নবীর জন্মের বৃত্তান্ত শোনার পরে পরে এই জন বাবা আবু লাহাবের হাত থেকে তার বাড়িখানা ঝনঝন করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেল। আর বলল, যারে যা, ওরে সোয়াইবিয়া যা যা, আমি আর তোকে কতল করব না। যারে যা, আজ থেকে তোকে আমি আজাদ করে দিলাম। যারে যা, আমার বাবা হারা ভাতিজাকে দুগ্ধ পান করা। যা, তোকে আমি আজাদ করে দিলাম, আমার বাবা হারা ভাতিজাকে দুগ্ধ পান করা। আচ্ছা বলুন তো ভাই, আমার নবী পাককে মা আমেনা কয়দিন দুগ্ধ পান করিয়েছেন গো? জীবনী তো প্রত্যেক বছর হয়। হ্যাঁ, প্রত্যেক বছর তো জীবনী হয়, তবে কেন মনে থাকবে না? মা আমেনা আমার নবীকে কয়দিন দুগ্ধ পান করিয়েছেন? হইল না। বলছি, কিতাবের কথা বলছি, বলেন আপনারা, বলেন কয়দিন পান করিয়েছে? এগুলো কথা মনে থাকবে না? একটা মাওলানা বলছে, এই গোসলের ফরজ কয়টি? কেউ পারে না, কেউ পারে না। পিছন থেকে একটা বাচ্চা বলছে, আমি জানি। কি কিরে বাবা? 3টি। বাপরে, মাওলানা ভাবছে পাইরে এসে তো কি কিরে বাবা? গামছা, সাবুন আর লুঙ্গি। যাই বলুক, বলেছে তো। মা আমেনা দুগ্ধ পান করিয়েছেন 7 দিন। সিরাতে মুস্তাফা কিতাবে, জাওকে খেতাবাত কিতাবে লেখা আছে মা আমেনা দুগ্ধ পান করিয়েছেন 7 দিন। আর সোয়াইবিয়া দুগ্ধ পান করিয়েছেন 8 দিন। 7 আর 8 কয়দিন হইল? জোরে বলুন, কয়দিন হইল? 15। আর কয়েকজন নারী দুগ্ধ পান করিয়েছেন 15 দিন। 15 আর 15 কয়দিন হইল? আর 2 বছর যে মেয়েটা দুগ্ধ পান করিয়েছেন, সে মেয়েটার নাম কি? জোরে বলুন। তোমারে আম্মা আমেনা গো, তোমারে দুধ মাহালিমা। তোমারে আম্মা আমেনা গো, তোমারে দুধ মাহালিমা। জোরে বলুন। তোমারে আম্মা আমেনা গো, তোমারে দুধ মাহালিমা। তোমার আগে শুইতে যাও। ও নবী গেলেন মা হালিমার ঘরে, মা হালিমার ঘর আলোকিত হল। মা হালিমা বলে, খোদা রহমত করে। মা হালিমা বলে, খোদা রহমত করে। আমার ঘরে দেখো এলো নবীর খাজানা। তোমার আম্মা আমেনা ও তোমার দুধ মাহালিমা। তোমার আম্মা আমেনা ও তোমার দুধ মাহালিমা। দয়ার নবীজি, আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মাহালিমা। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মাহালিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে। একবার মোহব্বতে বলে দিন তো সুবহানাল্লাহ। একটু জোরে বলুন। গোটা মাজমা একটু 2 হাত তুলে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমি বুঝে গেছি আপনাদের ঘুম লাগছে নাকি? 1:45 বেজে গেল ভাই, আর কতক্ষণ শুনবেন?
কালকে তো শুনতে হবে না গজল গজল, এই গজল যে কত ভাল লাগে আল্লাহই জানে। একবার আমাকে হায়ার করে খালি গাজালের লেগে নিয়ে আসি, তাহলে ভাল লাগবে। হ্যাঁ, গজল আমার কাছে এমন গজল আছে ভাই, যদি 3-4 দিন গোটা রাত পড়ি শেষ হবে না। তবে জীবনী তো করতে হবে, না হলে ফের সকালে আলোচনা চায়ের দোকানে। কারণ আজকে তো আমার পরীক্ষা হয়েছে, প্রত্যেক বাড়ি বাড়ি একটা করে লোক এসে যারে বেটা যা মৌলবীর গোয়ালা দেখে, ভালো লাগলে কাল যাব, আর না হলে চট্টি সামান দিব বাড়ি যা। আজকে আমার পরীক্ষা, যদি ভালো লাগে কাল আব্বাকে বলবে, আব্বা হে উসকা গাল্লা আচ্ছা হ্যায়, তোলা যাই থাক গাল্লা আচ্ছা হ্যায়, তো কাল পাবো লোক, আর না হলে কালকে আমাকে চলে যেতে হবে। এখানে বলেন আপনাদের এলাকা না, গোটা পশ্চিমবঙ্গে একই কেস। এই যে হুজুরের এলাকায় ইটাহারে প্রায় 3-4 বার জীবনী করেছি, এমন কোনো জায়গা বাদ নাই যে আমার যাওয়া নেই, সব জায়গায় একই। প্রথম দিন কিছু লোক আসবে গলা দেখতে, দ্বিতীয় দিন আসবে একটু শুনতে। তবে ভাই গলা যে হোক না কেন, তোয়ালাও তো থাকতে হবে, সব দিকে থাকতে হবে। আচ্ছা বলুন তো, আমার নবী মা আমেনার দুগ্ধপান কদিন করিয়েছেন বললাম? সোয়াইবিয়া কদিন পান করিয়েছেন? কয়েকজন নারী কয়দিন পান করিয়েছেন? 2 বছর কে দুগ্ধ পান করিয়েছেন? কে? মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা একটা কথা বলেন, যে নবী, কারণ মক্কা নগরে তো অনেক ছেলেরা জন্ম হয়েছে, আর তাইফ শহর থেকে অনেক মেয়েরা আসছেন, তো হালিমার ভাগ্যে আমার নবী গেল কেমন করে? আরো তো মেয়েরা ছিল, তাদের ভাগ্যে জুটলো না, হালিমার ভাগ্যে কি করে গেল? এখানে একটা মারাত্মক ঘটনা আছে ভাই, যদি আপনারা মনে করেন শুনবো শোনাবো, যদি আপনারা মনে করেন ঘুম লাগছে তাহলে ছেড়ে দেব। শুনবেন তো? যারা শুনবেন তাহলে একটু হাত তুলে বলুন, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। কিছু লোক তুলেনি, ভাবছে শুনবো না। হ্যাঁ, খালি গজল রে। আচ্ছা আপনারা কার দিওয়ানা ভাই? নবীর তো দিওয়ানা আছেন। আপনার কোন পীরের মুরিদ? সবেরই আছে নাকি? ঘোল ঝোল আছে। আর আমার নামের টাইটেলও তো আপনারা দেখেছেন, তাফাজ্জুল কালিমি, তার মানে মাসুদ মিহার। তবে লাস্টে 1-2টা তো বলতেই হবে। তবে আমি ভাই, আপনারা আমাকে দেখেছেন যে আমি কোনোদিন কোনো পীরকে খারাপ বলিনি। সব থেকে বেশি একটা কথা বলবো ভাই, সব থেকে বেশি পীর থেকে বেশি মা বাবাকে ভালোবাসেন। হ্যাঁ, এখানে বলে না, কারণ আমার রতুয়ার সাইডে এইখানে না, শুধু কালিয়ে চত্বরে এরা হয়, কারণ অন্য ডিস্ট্রিক্টে ওই হয় না। পীর থেকে বেশি কাকে ভালোবাসতে হবে? মা বাবাকে ভালোবাসতে হবে। আপনার মা বাবা খেতে পাই না, খাওয়ার জন্য ছটপট করছে, আর যখন দেখছেন পীর সাহেব আসবে একদম গোটা লাইন সাজিয়ে একদম এটা ওটা খরচা করছেন, আগে মা বাবাকে দেখেন। এই যুবকেরা, যদি পারেন মা বাবাকে কষ্ট দিবেন না, যদি পারেন মায়ের কদমে চুমা দিয়ে দিবেন। জোরে বলুন, মার কদমে চুমা দিবেন। বেরাদার বন্ধুগণ, তবে আসুন একটু আপনাদেরকে শোনাই যে মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করে আমার নবীর ভাগ্যে, কি বলে নবী কি করে মা হালিমার ভাগ্যে গেল। মারাত্মক ঘটনা ভাই। হ্যাঁ বেরাদার বন্ধুগণ, আমার নবী মক্কা নগরে যখন জন্ম হয়েছিলেন, যত মা বোনদের সন্তান হয়েছিল, কাউরি বেটি হয়নি, যতগুলা হয়েছিল সব বেটা হয়েছিল। জোরে বলুন। আজকাল যদি বেটি হয়, তবে কিছু কিছু লোকের মন ভারী হয় না? ঠিক বলে কি গে? হ্যাঁ হয়। যদি বেটা হয়ে যায়, তবে রসগোল্লার হাঁড়ি বাড়ি বাড়ি পৌঁছে গেল, কি হইলো বেটা, বুকটাকে ছেড়ে দিয়ে বললো বেটা। আর যদি বেটি হয়, নদীর ধারে মাথাটা নিচে করে বসে থাকবে, কি হলো হো বেটি। দেখেন ও মনে হয় 2-4 মাস থেকে কিছু খাইনি। বেটি হও ভালো ভাই, বেটি হলে জান্নাতি। এ বেরাদার, তবে যেই বছর আমার নবীর জন্ম, ওই বছর মক্কা নগরে যত সন্তান হয়েছিল, কাউরি বেটি হয়নি, যত হয়েছিল সব বেটা হয়েছিল। জোরে বলুন। বাবা গো, আপনাদের মনটা একটু চাঙ্গা করতে হবে, তারপর এই ঘটনাটা তুলতে হবে। গোটা মাজমা আমার সঙ্গে পড়েন তো দেখি।